প্রভু আমাদেরকে ভালো রেখেছেন, তাই আমরা আজ আসতে পেরেছি। আমেন। প্রভু আমাদের এত ভালোবাসেন যে প্রতি মুহূর্তে তার বাক্য আমাদেরকে দিয়ে চলেছেন। আজকে প্রভুর বাক্য থেকে আমরা শিখব। আজকে শাস্ত্রাংশ যাকব 1 অধ্যায় 16 পদ থেকে 18 পদ। James chapter 1 verses 16 through 18। আজকের দিনের জন্য প্রভুর বাক্য যাকবের পত্র 1 অধ্যায় 16 পদ থেকে 18 পদ। প্রভু তার বাক্যে বলেন, হে আমার প্রিয় ভ্রাতৃগণ, ভ্রান্ত হইও না। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হতে পারে না। তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছেন, যেন আমরা তাহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই। আমেন। প্রভুর বাক্যের জন্য আসুন প্রার্থনা করি, তার আশীর্বাদ কামনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমার এই অনুগ্রহে তোমার দাস দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। প্রভু, আমাদের কোনো যোগ্যতা নয়, সবটাই তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসার ফল। আর তাই প্রভু, যখন তোমার চরণতলে মিলিত হয়েছি আমরা তোমার কাছ থেকে শিখতে চাই। প্রভু, তোমার চরণতলে আমরা বসেছি, তুমি আমাদেরকে তোমার বাক্য দ্বারা শেখাও। বিশেষ করে আজ যখন আমরা সেই যাকবের পত্র 1 অধ্যায় 16 থেকে 18 পদ পাঠ করেছি, যেখানে তোমার দাস যাকব আমাদেরকে সেই সত্য জানিয়েছেন যে আমরা আমাদের জীবনে প্রতিটি উত্তম উত্তম বিষয় তোমার কাছ থেকে পাই, উপর থেকে, জ্যোতির্গণের পিতার কাছ থেকে, তথা পিতা ঈশ্বর তোমার কাছ থেকে প্রত্যেকটি উত্তম বিষয় পেয়ে থাকি। তুমি আমাদেরকে কোনো মন্দ বিষয় দাও না। আর সেই সত্য যখন আমরা উপলব্ধি করতে চলেছি তোমার বাক্যের মাধ্যমে, প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো। সেই বাক্যের নিগুড় তত্ত্ব কেবল উপলব্ধি করা নয়, তা যেন আমরা হৃদয় দিয়ে গ্রহণ করি, বিশ্বাস করি এবং আমাদের প্রাত্যহিক জীবনে সেই বাক্য মেনে জীবন যাপন করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা যাকবের পত্র থেকে শিখছি এবং গত সপ্তাহে আমরা যাকবের পত্রের 1 অধ্যায় 13 থেকে 15 পদ পাঠ করেছিলাম। আর সেখানে দেখেছিলাম যাকব তার পাঠকদেরকে পরিষ্কার ভাষায় সতর্ক করে বলেছেন যে বিশ্বাসী আমরা যেন যখন প্রলুব্ধ হই বা যখন পরীক্ষায় পতিত হই তখন অন্যদের দোষ না দিই, বিশেষ করে ঈশ্বরকে দোষ না দিই। পরিবর্তে আমরা যেন আমাদের নিজেদের দায়িত্ব স্বীকার করি। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে বিশ্বাসী আমরা অনেক সময় প্রলুব্ধ হয়ে বা পরীক্ষায় পতিত হয়ে কি বলি, এর জন্য কে দায়ী? ঈশ্বরের পরিকল্পনা দায়ী। এর জন্য কে দায়ী? আমাদের এই পরিবেশ দায়ী যার মধ্যে ঈশ্বর আমাকে রেখেছেন। আবার কি বলি, এর জন্য আমার এই গঠন, আমার এই আকারটা দায়ী, যে গঠন তিনি দিয়েছেন। তার মানে
আমরা কি বলি শেষ পর্যন্ত? আমার এই পরীক্ষায় পতনের জন্য, আমার এইভাবে প্রলুব্ধ হওয়ার জন্য ঈশ্বর দায়ী। কিন্তু সত্য হলো ঈশ্বর আমাদের পরীক্ষায় পড়তে দেন। তার মানে কি? আমাদের জীবনে বিভিন্ন উত্তম উত্তম বিষয় সাধন করার জন্য, আমাদেরকে পরিপক্ক করার জন্য, আমাদের জন্য যে জীবন মুকুট দেবেন বলে তিনি অঙ্গীকার করেছেন সে বিষয়ে আমাদের নিশ্চিত করার জন্য তিনি আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষাকে যদিও অনুমতি দেন, কিন্তু সেই পরীক্ষায় পতিত হতে তিনি কখনো আমাদের প্রলুব্ধ করেন না। আমাদের দায়িত্ব, আমরা যখন বিভিন্ন পরীক্ষায় পড়ি তখন ঈশ্বরের পথে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে সেই পরীক্ষার মোকাবিলা করা। কিন্তু আমরা যদি তা না করে শর্টকাট পথে নিজেদের ইচ্ছা অনুসারে আমাদের মন্দ কামনা বাসনা পাপপুণ্য ইচ্ছা দ্বারা পরিচালিত হয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, তার দ্বারাই পরীক্ষা আমাদের কাছে প্রলোভনে পরিবর্তিত হয়। আর যখন আমরা সেই প্রলোভনে প্রলুব্ধ হই, পতিত হই, সেই কামনা বাসনা আমাদেরকে পাপ জন্ম দেয়, আর সেই পাপ পরিপক্ক হয়ে মৃত্যু আমাদের জীবনে নিয়ে আসে। এখন এইভাবে ঈশ্বরকে দোষ না দেওয়ার কথা 13 থেকে 15 পদে বলার পর আজ আমরা তার পরবর্তী যে 3টি পদ পাঠ করেছি 16 থেকে 18, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই পরীক্ষার সময় ঈশ্বর যে আমাদেরকে পরীক্ষায় পতিত হওয়ার জন্য প্রলুব্ধ করেন না, তার পক্ষে 2টি কারণকে উল্লেখ করেছেন। আর প্রথম কারণটি হলো ঈশ্বর আমাদেরকে প্রলুব্ধ করতে পারেন না। কেন? কারণ তিনি আমাদেরকে উত্তম উত্তম বিষয় দান করেন। এখন যিনি আমাদেরকে উত্তম উত্তম বিষয় কেবল দান করেন, তিনি কি কখনো আমাদেরকে পরীক্ষায় প্রলুব্ধ করতে পারেন? এবং দ্বিতীয় কারণটি হলো সেই ঈশ্বর কেবল উত্তম উত্তম বিষয় নয়, তার বিভিন্ন উত্তম বিষয়ের মধ্যে সব থেকে উত্তম বিষয় হচ্ছে আমাদের এই জীবন তথা নতুন জীবন তিনি আমাদেরকে দান করেন। এখন যে নতুন জীবন তিনি আমাদেরকে দান করেছেন, সেই জীবনকে কি মৃত্যু মুখে পতিত হওয়ার জন্য আমাদের প্রলুব্ধ করতে পারেন তিনি? না, পারেন না। আর তাই আসুন আজ আমরা এই যাকব 1 অধ্যায় 16 থেকে 18 পদকে ভিত্তি করে ঈশ্বরের কাছ থেকে পাওয়া বিভিন্ন উত্তম উপহারকে আমরা 2 ধাপে চিন্তা করি। প্রথম ধাপে আমরা দেখব ঈশ্বরই বিভিন্ন উত্তম ও নিখুঁত উপহার আমাদের দেন, 16 এবং 17 পদ। এবং তারপরে আমরা দেখব ঈশ্বরই তার সত্যের বাক্যের দ্বারা আমাদের নতুন জন্ম দেন, যা আমরা 18 পদে দেখতে চলেছি। আসুন আমরা প্রথম ধাপে দেখি ঈশ্বরই বিভিন্ন উত্তম ও নিখুঁত উপহার আমাদের দেন। শুরু করার আগে আমি একটু আপনাদেরকে 13 পদটা দেখতে বলছি। 13 পদটা একটু দেখি, আমরা পড়ুন তো। 13 পদে যাকব পাঠকদের কি বলেছেন? যখন কেউ প্রলুব্ধ হয় তখন কেউ না বলুক ঈশ্বরের দ্বারা আমি প্রলুব্ধ হচ্ছি। এখন 13 পদে যে কথা তিনি বলেছেন যে পরীক্ষার সময় পতিত হওয়ায় বা প্রলুব্ধ হয়ে আমরা যেন কখনো না বলি ঈশ্বর আমাদের প্রলুব্ধ করছেন, 16 পদে এসে তিনি তার পাঠকদের বলছেন যারা এই কথা চিন্তা করে কি ঈশ্বর দ্বারা আমার পরীক্ষা হচ্ছে বা ঈশ্বর দ্বারা আমাকে প্রলুব্ধ করা হচ্ছে, এই কথা চিন্তা করে বা এই কথা মুখে বলে, যাকব বলছেন তোমরা প্রতারিত হচ্ছ এই কথা চিন্তা করে বা এই কথা বলে, তোমরা তা করো না। 16 পদ আরেকবার পাঠ করি। 16 পদে বলেছে হে আমার প্রিয় ভাইয়েরা, ভ্রান্ত হইও না। এখানে যাকব তার পাঠকদেরকে একটা বিষয় বলছে
এবং বিষয়টা হচ্ছে কি, তারা যা ভুল করছে বা করেছে সে সম্বন্ধে তাদেরকে অভিযোগ জানাচ্ছে। কিন্তু বিশ্বাসী আমরা যখন সহবিশ্বাসীকে তার ভুল ভ্রান্তি সম্বন্ধে জানাবো, কিভাবে জানাবো, তা যাকব এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি তাদেরকে কি বলে সম্বোধন করছেন? হে আমার প্রিয় ভাইরা। অনেক সময় মণ্ডলীতেও বিভিন্ন দ্বন্দ্ব, কনফ্লিক্ট তৈরি হয়। এটা স্বাভাবিক, কারণ এই পৃথিবীর মাটিতে মণ্ডলী নিখুঁত নয়। কারণ মণ্ডলী কাদেরকে নিয়ে তৈরি? আমাদেরকে নিয়ে তৈরি। আমরা এক একজন কি নিখুঁত? আমরা যদি নিখুঁত না হই, আমাদের মণ্ডলী কি পৃথিবীর মাটিতে নিখুঁত হতে পারে? না। স্বর্গে যে মণ্ডলীতে আমরা সদস্য হয়ে থাকবো, সেখানে সেই মণ্ডলী কিন্তু নিখুঁত হবে। আজ পৃথিবীর মাটিতে মণ্ডলী নিখুঁত নয়, আর নিখুঁত নয় বলে সেই মণ্ডলীতে অনেক সময় বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হয়, স্বাভাবিক। এখন যে সেই দ্বন্দ্ব তৈরি করেছে, যে সেই সমস্যার মূলে আছে, তাকে যদি তার সেই বিষয়ে জানানো হয়, সাধারণত কি ঘটনা ঘটে? সে চটে যায় বা রেগে যায়। কিন্তু আমরা যদি ভালোবাসা সহকারে তাদের বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগকে তাদের জানাই, তাহলে দেখা যায় তাদের রাগ, তাদের একগুঁয়েমি বা তাদের পছন্দ অপছন্দ অনেকটা নরম হয়। যাকব এখানে সেই কাজটাই করেছেন, যখন তিনি তার পাঠকদেরকে, সেই নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশীয়দেরকে কি বলে সম্বোধন করছে? আমার প্রিয় ভাইরা। এখন তিনি তাদের বলছেন, তোমরা ভ্রান্ত হয়েও না, প্রতারিত হয়েও না। তার মানে কি? তারা ভ্রান্ত হয়েছে বা হতে চলেছে এমন সম্ভাবনা তাদের মধ্যে আছে। মানে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ জানাচ্ছে, কিন্তু সেই অভিযোগটা যাতে তাদের মনে আঘাত না করে, তার জন্য তিনি তাদেরকে কি বলে? প্রিয় ভাই বলে সম্বোধন করেছেন। আমরা যিশুকেও দেখতে পাই, তিনিও আমাদেরকে এই একই কথা শিক্ষা দিয়েছেন তার পর্বতে দত্ত উপদেশে। আমরা মথি যদি 7 অধ্যায় 5 পদ পড়ি, সেখানে আমাদেরকে বলা হয়েছে, যিশু আমাদেরকে বলছেন, আগে যদি আমরা আমাদের চোখ থেকে কড়িকাঠ বের করি, তাহলে আমরা আমাদের ভাইয়ের চোখে যে ছোট কুটা গাছ আছে দেখতে পাবো এবং তাদেরকে সে বিষয়ে জানাবো। এখন এই মথি 7 অধ্যায় 5 পদে আমাদের সঠিক ব্যাখ্যা করতে হবে। এ কথার অর্থ কি? এ কথার অর্থ, আমরা যখন দেখছি বিশ্বাসী ভাই ভুল পথে চলেছে, সে একটা পাপ করছে, তখন না, আমি বলতে পারি না, চোখ বন্ধ করে থাকবো, কিচ্ছু বলবো না, বললে পর ও রেগে যাবে, চটে যাবে, আমার সঙ্গে সম্পর্ক খারাপ হবে, সেই জন্য মুখ বন্ধ করে থাকবো কি? না, প্রভু তা বলেননি। প্রভু তার পরিবর্তে আমাদেরকে কি বলছেন? আমরা প্রথমে নিজেদেরকে সংশোধন করব। আমি তাকে তার ভুল সম্বন্ধে বলতে চলেছি, কিন্তু সেই ভুল আমার মধ্যে নেই তো। প্রথমে নিজেকে সংশোধন করব এবং তারপর তাকে তার সেই ভুল বা দোষ সম্বন্ধে জানাবো। কিন্তু কিভাবে জানাবো? হাতে পাথর নিয়ে তাকে আঘাত করার জন্য কি? না, হৃদয়ে ভালোবাসা, অর্থাৎ তাকে শাস্তি দেবার জন্য নয়, কিন্তু হৃদয়ে ভালোবাসা নিয়ে তাকে জানাবো, যেন সে, আমি যেমন নিজেকে সংশোধন করেছি, সেও যেন নিজেকে সংশোধন করে, সে যেন প্রভুর পথে ফিরে আসে। একই কথা আমরা দেখতে পাই পৌল তিমথিওকে বলেছেন। আমরা যদি 2 তিমথিও 2 অধ্যায় 24 থেকে 26 পদ পাঠ করি, পৌল বলছেন, যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নয়, কিন্তু সকলের প্রতি কেমন ব্যবহার? কোমল, শিক্ষাদানে নিপুণ, সহনশীল হওয়া, মৃদুভাবে নরমভাবে বিরোধীদের শাসন করা তার উচিত। হয়তো ঈশ্বর তাদের মন পরিবর্তন দান করবেন, যেন তারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তার ইচ্ছা সাধনের জন্য প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ থেকে জীবনার্থে ধৃত হয়ে চেতনা পেয়ে বাঁচে। এখন এইভাবে যাকব তার পাঠকদেরকে প্রিয় ভাই বলে সম্বোধন করার পর কি বলছেন? তোমরা ভ্রান্ত হইও না।
ভুল পথে পরিচালিত হয়েও না। আমি ইংরেজি অনুবাদ কয়েকটা দেখছিলাম, প্রত্যেকটা ইংরেজি অনুবাদে কিন্তু এর অনুবাদ করা হয়েছে কি, ডু নট বি ডিসিভড, মানে তোমরা প্রতারিত হয়েও না। এখানে হঠাৎ যাকব এসে বলছেন তোমরা প্রতারিত হয়েও না, কেন? তার কারণ এর আগে যা বলেছেন যাকব সেটা যেন উপলব্ধি করে সেই চিন্তায়, সেই আচরণে আমরা পথ চলি, তার বিপরীত আচরণ যেন আমরা না করি। কারণ এর আগে তিনি কি বলেছেন, প্রলুব্ধ হয়ে কেউ যেন না বলে ঈশ্বরের দ্বারা আমি প্রলুব্ধ হচ্ছি। কেউ কেউ আছে যারা প্রলুব্ধ হয়ে কি বলে, ঈশ্বর দ্বারা আমি প্রলুব্ধ হচ্ছি, ঈশ্বরের পরিকল্পনার কারণে এইটা হয়েছে, ঈশ্বর আমাকে এই পরিবেশের মধ্যে রেখেছেন বলে এটা হয়েছে, ঈশ্বর আমাকে এইভাবে গঠন করেছেন, ওই প্রলুব্ধ হলেই আমি আর পারি না নিজেকে রক্ষা করতে। কে দায়ী? ঈশ্বর দায়ী, ঈশ্বর দ্বারা আমাকে প্রলুব্ধ করা হচ্ছে। যাকে বলতে চাইছেন তোমরা যদি এমন কথা ভাবো, এমন কথা চিন্তা করো, 13 পদে কি বলেছেন, করো না। আর এখানে বলছেন কি, যদি করো তাহলে তোমরা ভ্রান্ত হচ্ছ, তোমরা প্রতারিত হচ্ছ। একই ধরনের কথা আমরা পৌলকে দেখতে পাই, তিনিও বলেছেন গালাতিয়া প্রদেশের বিশ্বাসীদের উদ্দেশ্যে গালাতীয় 6 অধ্যায় 7 পদে পৌল বলছেন ভ্রান্ত হয়েও না, মানে প্রতারিত হয়েও না। ঈশ্বরকে পরিহাস করা যায় না, মানুষ যা বুনে তাই কাটে। আরে অনেক মানুষ বলে না আমি ভালো বীজ বুনেছিলাম কিন্তু খারাপ ফসল ফলেছে বলে যারা চিন্তা করে, পৌল কি বলছে, এটা তোমরা ভুল চিন্তা করছো, ভুল পথে পড়ে যেত, নিজেদেরকে নিজেরা প্রতারিত করছো, এটা করো না, কারণ ঈশ্বরকে পরিহাস করা যায় না। একই ধরনের কথা আমরা 1 করিন্থীয় 15 অধ্যায় 33 পদে পাই। পৌল বলছেন করিন্থীয় বিশ্বাসীদেরকে ভ্রান্ত হয়েও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। বিশ্বাসের মধ্যে অনেক বলেন না আমি কুসংসর্গ মানে কি, খারাপ মানুষদের সঙ্গে থাকবো কিন্তু আমার কোনো শিষ্টাচার নষ্ট হবে না, আমি ভালোই থাকবো বলে যারা বলে তারা ভ্রান্ত হয়েছে, প্রতারিত হয়েছে। আর তাই তিনি তাদেরকে বলছেন ভ্রান্ত হয়েও না। এখানেও ঠিক একইভাবে যাকব বলছেন তোমরা ভ্রান্ত হয়েও না। কোন বিষয়ে ভ্রান্ত হয়েও না? পাপের উৎপত্তি বা বৃদ্ধি সম্বন্ধে ঈশ্বর আমাদেরকে যা বলেছেন সে সম্বন্ধে সঠিক চিন্তার অধিকারী হও, তার বিপরীত চিন্তা বা কথা যেন তোমাদের মধ্যে না থাকে। সঠিক চিন্তা, সঠিক মনোভাব যেন আমাদের মধ্যে থাকে। ঈশ্বর কখনো পাপের স্রষ্টা হতে পারেন না, ঈশ্বর কখনো আমাদের পাপ করতে প্রলুব্ধ করতে পারেন না। যদি এমন চিন্তা কেউ করি, এমন কথা যদি বলি, আমরা খ্রিস্ট বিশ্বাসী নই। কিন্তু মিথ্যা ধারণা যদি আমাদের মধ্যে আমরা বাড়তে দিই, ভুল ধারণা বা চিন্তাকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, তাহলে অনেক সময় আমরা আমাদের খ্রিস্ট বিশ্বাসের বিশ্বাসকে, প্রত্যাশাকে, পবিত্রতাকে অবহেলিত করি। তাই যখন কোনোভাবে এই কথাকে প্রশ্রয় দেওয়া হয় যে ঈশ্বর আমাদের পাপ করতে প্রলুব্ধ করেন, তখন তার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি সমূহ অসম্মান করছি, আমাদের আত্মাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি। আর তাই যাকব বলছে যদি কেউ তোমাদের মধ্যে এমন কিছু করে থাকেও, তাহলে তোমরা নিজেদেরকে প্রতারিত করছো, ভ্রান্ত হয়েছো। তা করো না, ভ্রান্ত হয়েও না, প্রতারিত হয়েও না। আর আজ যখন আমরা এই পাঠ করছি, এই অংশ, এই কথা যাকবের মুখ থেকে শুনছি, আমরা যেন ভ্রান্ত না হই, ভ্রান্ত ধারণার অধিকারী হয়ে ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত আচরণ না করি। তখন আমাদেরকে সতর্ক করা হচ্ছে। আমরা ঈশ্বরের বাক্য পেয়েছি, ঈশ্বরের বাক্য পাঠও করি, ঈশ্বরের বাক্যের ব্যাখ্যাও করি, কিন্তু নিজের ইচ্ছা মতো ভুল ব্যাখ্যা করে ভুল ধারণার যদি আমরা অধিকারী হই, আমরাও নিজেদেরকে ভুল পথে পরিচালিত করতে পারি। আমাদের মন্দতার উৎপত্তি আমাদের মন্দ ইচ্ছা, ভালো কথা, যে কামনা সগর্ভা হয়ে পাপকে প্রসব করে, পাপ পরিপক্ক হয়ে মৃত্যুকে জন্ম দেয়। মন্দ ইচ্ছা হচ্ছে আমাদের মন্দতার উৎপত্তি। কিন্তু মন্দ আবেগ
বা মন্দ আচরণ উৎপন্ন হয় কিসের দ্বারা জানেন? আমাদের মধ্যে মন্দ ধারণা থাকায়, আমাদের হৃদয়কে তা অন্ধ করে রাখায় আমরা ভুল পথে পরিচালিত হয়ে মন্দ আবেগ বা মন্দ আচরণ করে থাকি। ঈশ্বরের সম্বন্ধে যদি আমাদের ভুল ধারণা থাকে, নিজেদের সম্বন্ধে যদি আমাদের ভুল ধারণা থাকে, ঈশ্বর এবং মানুষ আমাদের মধ্যে যে সম্পর্ক সে সম্বন্ধে যদি আমাদের ভুল ধারণা থাকে, তাহলে অনেক সময় আমরা এই কাজ করি, ভ্রান্ত হই, ভুল পথে পরিচালিত করি, ভুল চিন্তা, ভুল ধারণা, ভুল আচরণ। বাইবেলের অনেক উদাহরণ আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। গীত সংগীতা 10 গীতের 13 পদে গীত রচক একটা প্রশ্ন করেছেন, দুষ্টরা, পাপীরা কেন ঈশ্বরকে অবজ্ঞা করে? দুষ্টরা ঈশ্বরকে কেন অবজ্ঞা করে? তার উত্তরে তিনি বলছেন, সে মনে মনে বলে ঈশ্বর অনুসন্ধান করবেন না। তার মানেটা কি? দুষ্ট মনে মনে চিন্তা করে কি, আমি পাপ করছি, ও করলেও কিছু আসা যায় না, কারণ ঈশ্বর এই পাপ নিয়ে আমার আর কোনোদিন কখনো বিচার করবেন না, অনুসন্ধান করবেন না, কোনো এনকোয়ারি করবেন না। কিন্তু বাস্তব কি, সত্য কি? ঈশ্বর অবশ্যই জীবিত, ঈশ্বর অবশ্যই আমাদের হৃদয় দেখেন, ঈশ্বর আমাদের অবশ্যই বিচার করবেন। কিন্তু এই সত্যের বিপরীত ধারণার সে অধিকারী হওয়ায় সেই দুষ্ট ঈশ্বরকে অবজ্ঞা করার ন্যায় মারাত্মক হৃদয়ের অধিকারী। মিথ্যা বা ভুল ধারণা আমাদের পাপের উৎস হওয়ায় আমাদের হৃদয়কে পাপ মুক্ত করতে যীশুখ্রিস্ট কি করেছেন? তিত 2:14 বলা হয়েছে, আমাদের জন্য, এই পাপী আমাদের জন্য, এই মিথ্যা ভুল ধারণা অধিকারী, হৃদয়ের অধিকারী আমাদের জন্য তিনি নিজেকে প্রদান করলেন, যেন মূল্য দিয়ে আমাদের সমস্ত অধর্ম থেকে মুক্ত করেন এবং নিজের জন্য নিজস্ব প্রজাদের, সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাদের সূচি করেন। তাই যিশু তার ইহুদি শ্রোতাদের উদ্দেশ্যে এমন কথা বলেছিলেন, সে পাপে পতিত শ্রোতাদের উদ্দেশ্যে কি বলেছিলেন? সত্য তোমাদের করবে মুক্ত। তিনি আবার তার সন্তান আমাদের জন্য, বিশ্বাসী আমাদের জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। জন 17:17 তাদের তুমি, পিতা ঈশ্বরকে বলছে, তাদের তুমি সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। আর জানেন, খুবই দুঃখের বিষয়, খ্রিস্ট বিশ্বাসী বলে আমরা পরিচয় দিয়েও যদি ঈশ্বরের বাক্যকে সঠিক অর্থে উপলব্ধি না করি, সেই বাক্য থেকে সঠিক ধারণা বা চিন্তার অধিকারী আমরা না হই, আমরা অনেক সময় আমাদের অনুভূতিতে এবং আমাদের আচরণে ভুল পথে পরিচালিত হই। প্রথমে মনে হয় আমরা সত্য থেকে হয়তো একটু দূরে সরে গেছি, কোনো ব্যাপার নয়, কিন্তু ক্রমশ তাকে যদি আমরা প্রশ্রয় দিই, তা এত বড় হয়ে ওঠে যে সেই মিথ্যাই আমাদেরকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছ থেকে দূরবর্তী করে। বাইবেলের বিভিন্ন সত্য সম্বন্ধে সত্য জ্ঞান না থাকায় অনেক সময় এই খ্রিস্ট বিশ্বাসী আমরাও বিভিন্ন অস্বাভাবিক আচরণ করি। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। মথি 5:30 যিশু বলছেন, তোমাদের হাত দিয়ে যদি তোমরা কোনো পাপ করো, তার থেকে সেই হাত কেটে বাদ দাও, হাত না থাকাই ভালো। আর খ্রিস্ট বিশ্বাসী সেই বাক্য পাঠ করে আক্ষরিক অর্থে তার ব্যাখ্যা করে তার মধ্যে কি চিন্তা করেছে? এই হাত দিয়ে আমি চুরি করেছি, পাপ করেছি, হাত না থাকাই ভালো। লেদ মেশিনে গিয়ে হাত দিয়ে হাত কেটে দিয়েছে, আর সে ভাবছে কি ঈশ্বরের বাক্য আমি পালন করেছি। এখন ঈশ্বরের বাক্য, ওই বাইবেলের বাক্যকে আমরা সব জায়গায় আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে পারি না। বুঝতে হবে তার মধ্যে অন্তর্নিহিত ব্যাখ্যা প্রয়োজন রয়েছে। বিভিন্ন শাস্ত্রাংশের বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন পদ্ধতি, সেগুলো আমাদেরকে শিখতে হয়। যখন তিনি বলছেন তোমার হাত পাপের জন্য যদি তোমাকে প্ররোচিত করে, সেই হাত কেটে বাদ দাও, তখন তার হাত তো কি, ও আমার হাত দিয়ে আমি চুরি করেছি, হাত কেটে বাদ দিয়ে দিই। পা দিয়ে আমি খারাপ জায়গায় গেছি, পা কেটে বাদ দিয়ে দিই।
তবুও দেখছি মন দিয়ে তো আমি খারাপ চিন্তা করছি, তাহলে কি করব? আত্মহত্যা করি। যিশুকে এই শিক্ষা দিচ্ছেন। এখানে হাত কেটে বাদ দেওয়া মানে কি? হাত কেটে বাদ দেওয়া মানে আমার হাত নেই। হাত না থাকলে কি আমি চুরি করতে পারি? না, পারি না। ঠিক একইভাবে তোমার হাত নেই, তোমার পা নেই, চিন্তা জ্ঞান করে তুমি তোমার জীবন আচরণ করো, তার মানে কি? আমি আর চুরি করব না, মন্দ জায়গায় যাব না, মন্দ চিন্তা করব না। আরেকটু উদাহরণ দিই। মঠ 16 অধ্যায় 17-18 পদে বলছেন, যিশু বলছেন, তোমরা আমার নামে বিষ পান করলেও তোমাদের কিছু হবে না, হাতে সাপ তুলে নিলেও তোমাদের কিছু হবে না। ও, আমি তো যিশুকে বিশ্বাস করি, আমি তো তার সন্তান, তিনি তো আমার জন্য এই প্রতিজ্ঞা করেছেন, আর তাই দেখি তো সত্যি পরীক্ষা করে একটা বিষাক্ত সাপ হাতে নিয়ে খেলে কি হয়। না, তা নয়। আমাদেরকে উপলব্ধি করতে হবে প্রভু আমাদেরকে তার সার্বভৌমত্বের কথা এখানে শিক্ষা দিচ্ছেন। তাতে বিশ্বাস করে যে ধরনের পরীক্ষার মুখোমুখি আমরা হই না কেন, তাতে বিশ্বাসে যেন জয়লাভ করি। আমরা নিজেরা নিজেদেরকে পরীক্ষায় ফেলবো না, প্রলুব্ধ করব না। প্রভুর ইচ্ছা সেখানে নেই, এই বাক্যের অর্থ তা নয়। আবার কি জানেন, আদি পুস্তক 22 অধ্যায় কি দেখি? ঈশ্বর আব্রাহামকে কি বললেন? তোমার পুত্র ইসাহককে, যাকে তুমি ভালোবাসো, উৎসর্গ করো বলি হিসাবে। ও, আর তিনি নাকি প্রার্থনা করতে করতে, এই ঘটনা সত্যি করে ঘটেছে, আমি এগুলো যে সাজিয়ে গুছিয়ে বলছি না, ঐতিহাসিক ঘটনা, সত্যি করে পৃথিবীর মাঠে ঘটেছে। এক বিশ্বাসী ঠিক করেছেন কি, তিনি প্রার্থনা করেছেন অনেক দিন ধরে, 40 দিন ধরে প্রার্থনা করেছেন, উপবাস করেছেন, এবং তা উপলব্ধি করেছে আমার ছেলেকে ঈশ্বর চাইছেন যেন বলি দিই। হোয়াট ইজ দিস? সত্যি সত্যি সে তার ছেলেকে বলি দিয়েছে, উৎসর্গ করেছে। ঈশ্বর আব্রাহামের কাছ থেকে তার ছেলে ইসাহকে চেয়েছিলেন কেন? ঈশ্বর যখন চান, তার অর্থ তিনি আমাদেরকে দিতে চান। তিনি ইসাহকের কাছে চেয়েছিলেন, কিন্তু তাই বলে কি তিনি ইসাহকে নিয়েছেন? না, ইসাহকে নিয়ে কি হবে? তার পরিবর্তে তিনি দিয়েছেন কাকে? তার ছেলে, নিজের ছেলেকে, যিশুকে দিয়েছেন, যিনি আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার করবেন। সেই কারণে আমরা যখন ঈশ্বরের বাক্য পাঠ করব, ভালো করে পাঠ করব, ধ্যান দিয়ে পাঠ করব, আত্মা দ্বারা পরিচালিত হয়ে পাঠ করব। বুঝতে না পারলে পালক মহাশয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করব। নিজের মতো ইচ্ছা মতো ব্যাখ্যা করে ভুল ধারণার অধিকারী হয়ে সেই বাক্যের দ্বারা যেন আমরা ভুল পথে, সেই ভুল ধারণার দ্বারা ভুল পথে পরিচালিত না হই, ভ্রান্ত না হই, প্রতারিত না হই। এখন যাকব বলছেন, এইভাবে ভুল ধারণা বা মিথ্যা ধারণার দ্বারা প্রতারিত না হওয়ার কথা বা প্রতারিত হতে নিষেধ করার পর যাকব আমাদেরকে বলছে আমরা যেন সঠিক ধারণার অধিকারী হই, ঈশ্বরের বৈশিষ্ট্য সম্বন্ধে সঠিক চিন্তার অধিকারী হই। ঈশ্বর কেমন ব্যক্তি? দেখি তো 17 পদ, ঈশ্বর কেমন ব্যক্তি? তিনি বলছেন, সমস্ত উত্তম দান, সমস্ত সিদ্ধ বর বা নিখুঁত উপহার উপর থেকে আসে, জ্যোতির্গণের সেই পিতার কাছ থেকে নেমে আসে, যে পিতার মধ্যে অবস্থান্তর কিংবা পরিবর্তনের ছায়া নেই। প্রথম যে এই পদে প্রথম যে কথাটা বলেছে সেটা কি? সমস্ত উত্তম দান ও সিদ্ধ বর উপর থেকে আসে। অর্থাৎ একটু আগে যাকব কি বলেছেন? ঈশ্বর কখনো আমাদেরকে পাপ করতে প্রলুব্ধ করেন না, পরিবর্তে তিনি আমাদের জীবনে কি ইতিবাচক কাজ করেন তা তিনি 17 পদে বলছেন। যাকব তার পাঠকদের বিভিন্ন সঠিক ধারণার মধ্যে একটি সঠিক ধারণার অধিকারী হতে বলছেন, আর সেটা হলো কি? আমাদের জীবনে, বিশ্বাসী আমাদের জীবনে সমস্ত উত্তম দান বা সমস্ত নিখুঁত উপহার আমরা ঈশ্বরের কাছ থেকে পাই। যখন দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, উত্তম দান আর সিদ্ধ বর, মানে হলো কি দুটোর মাধ্যমে কি দুটো ভিন্ন বিষয়কে বলা হয়েছে? না, আসলে একই বিষয়কেই বলা হয়েছে, দুটো অর্থ একই বা সমার্থক। যাকব যে সত্যের কথা এখানে বলতে চেয়েছেন তার উপরে জোর দেওয়ার জন্য বা পাঠকের মনে রেখাপাত করার জন্য একই কথা, উত্তম দান বা সিদ্ধ বর আসলে একই কথা দুভাবে বলেছেন, যাতে তা যেন আমাদের হৃদয়ে রেখাপাত করে। যাকব এখানে যে কথা বলতে চাইছেন এর দ্বারা কি? ঈশ্বরের কাছ থেকে মন্দ আসে না, পরিবর্তে তার কাছ থেকে
আসে যে সমস্ত উপহার তা হলো উত্তম এবং নিখুঁত। এখন ঈশ্বরের কাছ থেকে উত্তম বা নিখুঁত উপহার যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলি কি যদি নির্দিষ্টভাবে বলতে হয়, তাহলে বাইবেল আমাদের কাছে পরিষ্কারভাবে বলে সৌন্দর্য হোক, সান্ত্বনা হোক, আনন্দ হোক, এ সকলে আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি। গীত 103-এর 3 এবং 4 পদে বলা হয়েছে, আমাদের রোগের আরোগ্য করেন ঈশ্বর, ধ্বংস হওয়া থেকে আমাদের জীবনকে রক্ষা করেন ঈশ্বর, আমাদের মুখ উত্তম দ্রব্যে তৃপ্ত করেন ঈশ্বর। আবার গীত 36-এর 6-7 পদে বলা হয়েছে, সদাপ্রভু তুমি মানুষকেও পশুকে রক্ষা করে থাকো, হে ঈশ্বর তোমার দয়া কেমন বহুমূল্য, মানুষরা তোমার পক্ষ ছায়ার নিচে আশ্রয় নেন। এখন আমরা যদি প্রেক্ষাপটের কথা চিন্তা করি, যে প্রেক্ষাপটে যাকব বলছেন যে সমস্ত উত্তম ও নিখুঁত উপহার ঈশ্বরের কাছ থেকে আসে, প্রেক্ষাপটটা কি? এর আগে যাকব বলেছে ঈশ্বর পাপের স্রষ্টা নন, তাহলে তিনি আমাদেরকে পাপের স্রষ্টা যদি না হন, আমাদেরকে কি দেন? উত্তম দান দেন, উত্তম বর দেন। তা কি কি হতে পারে? এই প্রেক্ষিতে হয়তো আমরা পবিত্র আত্মার কথা চিন্তা করতে পারি। কেন? পর্বতে দত্ত উপদেশে যিশু মথি 7:11 পদে বলছেন, তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের উত্তম উত্তম দ্রব্য দান করতে জানো, তবে এটা কত বেশি নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যারা তার কাছে যাচনা করে তিনি তাদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করবেন। এখন এই পর্বতে দত্ত উপদেশ মথি লিখিত সুসমাচারে এই কথা যেমন আমরা পাই, এর সমান্তরাল শাস্ত্রাংশ আমরা কোথায় পাই? লূক লিখিত সুসমাচারে। লূক লিখিত সুসমাচারেও 11 পদে এর সমান্তরাল পদকে আমরা দেখতে পাই। সেখানে কিন্তু উত্তম উত্তম দ্রব্যের পরিবর্তে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে তোমাদের স্বর্গস্থ পিতা যারা তার কাছে যাচনা করে তাদের পবিত্র আত্মা দান করবেন। তাই ধরা হয়ে থাকে যিশুর পর্বতে দত্ত উপদেশ এই যাকবের মনে গভীর রেখাপাত করেছিল, যার প্রভাবে তার ধর্মীয় চিন্তা তৈরি হয়েছিল এবং এই পত্রে, এই যাকবের পত্রে তার বিভিন্ন চিহ্ন বা সাক্ষ্য আমরা দেখতে পাই। তাই হয়তো পবিত্র আত্মার কথা এই উত্তম বর বা উত্তম দানের মাধ্যমে নির্দেশ করেছেন। এখন এই যে উত্তম উত্তম দ্রব্য, উত্তম উত্তম বিষয়, উত্তম উত্তম উপহার বা নিখুঁত উপহার তিনি আমাদেরকে দেন, তিনি কেমন ঈশ্বর সেই ঈশ্বরেরও বর্ণনা যাকব এই পদে দিয়েছেন। কি বলছেন? তিনি হলেন জ্যোতির্গণের পিতা। ঈশ্বরকে যাকব এখানে জ্যোতির্গণের পিতা বলা হয়েছে। একটু আগে ঈশ্বরকে কি বলা হয়েছিল? সমস্ত উত্তম বর এবং নিখুঁত উপহার কোথা থেকে আসে? উপর থেকে আসে। এখন আমরা যদি উপরের দিকে তাকাই, আমাদের চোখে কে ধরা পড়ে? দিনের আলোয় সূর্য, রাতে চাঁদকে। অর্থাৎ আমরা যখন উপরের দিকে তাকাই, সেই ঈশ্বরের দিকে তাকাই, তখন আমাদের চোখে যে সূর্যের মাহাত্ম্য চোখে পড়ে, যে সূর্যের আলো ছাড়া আমরা বাঁচতে পারি না, তা হচ্ছে কি? সেই সূর্য হচ্ছে কি? ঈশ্বরের দেওয়া উত্তম উপহার এই অযোগ্য আমাদের প্রতি। আর ইব্রিয়দের চিন্তায় আলোকে সর্বদা উত্তম উত্তম দানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তা জ্ঞান হতে পারে, আলো মানে জ্ঞান, আলো মানে পবিত্রতা, আলো মানে সুখ, আলো মানে হৃদয় ও মনের উৎকর্ষতা। ধরুন আমরা যদি গীত 97:11 পদ দেখি, সেখানে বলা হয়েছে দীপ্তি বপন করা গেছে কার জন্য? ধার্মিকের জন্য। আবার গীত 27:1 পদে বলা হয়েছে সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ। এখন সমস্ত উত্তম দান উপর থেকে আসে। এই উপর থেকে কে? মানে ঈশ্বর। তিনি কি? সূর্য চন্দ্র নক্ষত্রের স্রষ্টা, তার কাছ থেকে আসে এবং তাকে সেই জ্যোতির্গণের পিতা বলা হয়েছে। কেন? একটু আগে বলা হয়েছে কি? কামনা বাসনা কাকে? পাপকে প্রসব করে এবং পাপ পরিপক্ক হয়ে কাকে?
মৃত্যুকে জন্ম দেয়। পিতার কথা বলা হয়েছে। কামনা বাসনা বা পাপ কি করে আর পিতা ঈশ্বর কি করেন তাকে তুলনা করেছেন। যখন কামনা বাসনা পাপ এবং মৃত্যুকে, এই নেগেটিভ বা নেতিবাচক বিষয়কে জন্ম দেয় তাদের পিতা, তখন ঈশ্বর হলেন সূর্যের ন্যায়, সূর্যচন্দ্র নক্ষত্রের ন্যায় জ্যোতির্গণের পিতা, যে জ্যোতি আমাদের জীবনে জ্ঞান, পবিত্রতা, সুখ, হৃদয়, মনের উৎকর্ষতাকে নির্দেশ করে। কেবল তাই নয়, সেই পিতা ঈশ্বর সম্বন্ধে আরো একটা বিশেষণ যাকব আমাদের কাছে উপস্থিত করেছেন। বলছে কি, যাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনের ছায়া নেই। তার মানে কি, ঈশ্বরের মধ্যে কোনো পরিবর্তন নেই, তিনি হচ্ছেন অপরিবর্তনশীল। আমরা যখন পরীক্ষায় পড়ি বা প্রলুব্ধ হই, তখন যদি মনে করি ও যখন সুখে ছিলাম তখন ঈশ্বর খুব আমাকে দেখতেন, আশীর্বাদ করতেন, এখন যে কঠিন পয়সায় টাটা বাই বাই, তোকে আমার জানা নাই, তা নয়। এখানে ঈশ্বর, একদিকে ঈশ্বর আর অন্যদিকে তার সৃষ্ট বিভিন্ন জ্যোতিকে তুলনা করা হয়েছে। ধরুন, আমরা যখন সূর্যের দিকে তাকাই, সূর্য থেকে আলো আমরা পাই, ঠিক কথা, কিন্তু সূর্য থেকে আলো কি আমরা সব সময় পাই? দিনের 24 ঘন্টাই পাই না, রাত্রেবেলা কিন্তু পাই না। না, রাত্রেবেলা আমরা চন্দ্রের আলো পাই, কিন্তু চাঁদও কি প্রত্যেকটা রাতে আমাদেরকে আলো দেয়? অনেক সময় তা দেয় না। আবার দিনের বেলাও সূর্যের অনেক সময় কি কালো মেঘ দিয়ে ঢাকা পড়ে যায়, আমরা সেই আলো পাই না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, সূর্য চন্দ্রের মধ্যে সময়ের পার্থক্য থাকার কারণে পরিবর্তন যদিও আছে, কিন্তু সেই সূর্য চন্দ্রের যিনি সৃষ্টিকর্তা, যিনি ঈশ্বর, পিতা ঈশ্বর, তার মধ্যে অবস্থান্তর বা পরিবর্তনের কোনো ছায়া নেই। আর তাই প্রথম যোহন 1:5 যোহন বলেছেন, ঈশ্বর হলেন জ্যোতি। কিন্তু কি ধরনের জ্যোতি? তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। কখনো তার মধ্যে অন্ধকার বিরাজ করতে পারে না, কখনো তার মধ্যে অন্ধকারের চিমটিও দেখতে পাওয়া যায় না। তাহলে যিনি এমন জ্যোতি যার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই, তিনি কি কখনো পরীক্ষার সময় পতিত হতে আমাদের প্রলুব্ধ করতে পারেন না? অসম্ভব। তাহলে যাকব যে কথাগুলো এতক্ষণ ধরে বললেন, তাকে যদি আমরা সাজাই, কি পাই? ঈশ্বর কখনো কোনো অর্থে, কোনো পরিমাণে পাপের স্রষ্টা হতে পারেন না, যেহেতু পাপ হলো অন্ধকার, কিন্তু ঈশ্বর হলেন কি? জ্যোতি, আলো। এবং কেমন জ্যোতি? তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই, কোনো ছায়া নেই, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। তিনি অনন্ত, অপরিবর্তনীয় জ্যোতি। ইব্রিয় 13:8 আরো কি বলে? আমাদের ঈশ্বর কেমন? কাল, আজ, অনন্তকাল, যে সেই তাই আছেন, কোনো পরিবর্তন তার মধ্যে নেই। এমনকি যখন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আমাদের প্রতি ঘটে, কোভিড-19 মতো ঘটনা ঘটেছে, ঈশ্বর যদি অনুমতি না দেন তা কখনো ঘটতে পারে না, কিন্তু এর মধ্যেও ঈশ্বরের উত্তম ইচ্ছা বা পরিকল্পনা কাজ করে চলেছে, তা যেন আমরা স্মরণে রাখি। তার সার্বভৌমত্বে তা তিনি সাধন করে চলেছেন। আমি আমার উপদেশের শেষে গিয়ে এই কোভিড-19 দ্বারা মণ্ডলীগতভাবে আমরা যে আশীর্বাদ পেয়েছি তা শেয়ার করব। শেষ পর্যন্ত শুনবেন। এমনকি অনেকে বলেন, না, যে ঈশ্বর যদি হন, তার কাছে যদি সমস্ত ভালো জিনিস আমরা পেয়ে থাকি, শেষ দিনে তিনি আমাদেরকে বিচার করবেন, নরকে পাঠাবেন, এটা তিনি করতে পারেন। আর এটা তিনি করবেন যেহেতু তিনি উত্তম, যেহেতু তিনি আমাদেরকে উত্তম উত্তম বিষয় দিয়ে থাকেন, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন পাপ থেকে ফিরতে, তার কাছে আসতে। আমরা অবহেলায় তাকে দূরে সরিয়ে দিয়েছি। তার জন্য কি পরিণাম আমরা জেনেও যদি সেই নরককে বেছে নিই, তার জন্য নরকে যাওয়া, তার জন্য কি আমরা তাকে দায়ী করতে পারি তিনি আমাদেরকে উত্তম বিষয় দিচ্ছেন না বলে? সমগ্র বিশ্ব ভূমণ্ডলের নৈতিক উত্তমতা আনয়ন করার জন্যই তিনি সেই শেষ বিচারে স্বর্গীয় শাসন প্রকাশ করতে চলেছেন। এবং যে মণ্ডলী আজ তিনি আমাদেরকে দিয়েছেন,
তার পুত্রে বিশ্বাসের মাধ্যমে বিশ্বাসী বর্গ আমাদের সমষ্টি। এই মণ্ডলীর মধ্যেও আজ আমরা পরিবর্তন দেখি। অনেক সময় অন্ধকারের ছায়াও নেমে আসে, ঠিক কথা, কিন্তু এই মণ্ডলীর প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা কি জানেন? এই অন্ধকার, এই ছায়া কিন্তু চিরকাল থাকবে না। যিশাইও 60 অধ্যায় 20 পদে বলা হয়েছে, তোমার সূর্য আর অস্ত যাবে না, তোমার চন্দ্র আর ডুবে যাবে না, কারণ সদাপ্রভু তোমার চিরজ্যোতি হবেন এবং তোমার শোকের দিন শেষ হবে। যে নতুন আকাশ নতুন পৃথিবী তিনি আমাদের দিতে চলেছেন, সেখানে আমরা চিরকাল কেবল ঈশ্বরের জ্যোতিতে সুখ এবং আনন্দই ভোগ করব, বিশ্বাসী মণ্ডলী আমরা। এখন এই সত্য যদি আমরা উপলব্ধি করি, এই সত্য জানার পর আমাদের আচরণ কেমন হবে? আমরা কখনো আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা সম্বন্ধে প্রশ্ন করব না। আমরা কখনো বিভিন্ন পরিস্থিতিতে, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে বা প্রলোভনের সময় ঈশ্বরের বিশ্বস্ততা বা উত্তমতাকে সন্দেহ করব না। আমি দুটো উদাহরণ দিচ্ছি। একজন ঈশ্বরের উত্তমতাকে স্মরণ করেনি, কিন্তু আরেকজন ঈশ্বরের উত্তমতাকে স্মরণ করেছে। দুজনেই প্রলোভনে প্রলুব্ধ হয়েছিল। প্রথম ব্যক্তি রাজা দাউদ। আমরা জানি রাজা দাউদ যদি তার নিজের প্রতি ঈশ্বরের উত্তমতা, তাকে কত উত্তম উত্তম বিষয় দিয়েছেন, ঈশ্বর তার প্রতি কতখানি বিশ্বস্ত ছিলেন, তা যদি স্মরণ করতেন, তাহলে কি তিনি বাথশেবার সঙ্গে সেই মারাত্মক পাপ করতেন? নাখল ভাওবাদী যাকবকে দাউদকে এই প্রশ্নই করেছিলেন। 2 শমূয়েল 12 অধ্যায় 7 থেকে 9 পদে তিনি বলছেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমাকে ইসরায়েলের উপর, দাউদকে বলছেন, দাউদ, আমি তোমাকে ইসরায়েলের উপর রাজপদে অভিষিক্ত করেছি, শাউলের হাত থেকে তোমাকে উদ্ধার করেছি, আমি তোমার প্রভুর বাড়ি তোমাকে দিয়েছি, আমি তোমার প্রভুর স্ত্রীদের তোমার বক্ষস্থলে দিয়েছি এবং যে ইসরায়েলের ওই জিহুদার কুল তোমাকে দিয়েছি। তা যদি অল্প হতো তবে তোমাকে আরো অমুক অমুক বস্তু দিতাম। তুমি কেন সদাপ্রভুর বাক্য তুচ্ছ করে তার দৃষ্টিতে যা মন্দ তাই করেছ? এই শাস্ত্রাংশে ঈশ্বর দাউদকে কি কি দিয়েছেন তা বারবার উল্লেখ করা হয়েছে। তোমাকে তোমার প্রভু শাউলের বাড়ি তোমাকে দিয়েছি, শাউলের স্ত্রীদেরকে তোমার বক্ষস্থলে দিয়েছি, ইসরায়েলকে, জিহুদার কুলকে তোমাকে দিয়েছি, কত কি দিয়েছি। কিন্তু ঈশ্বর যদিও দাউদের প্রতি এত বিশ্বস্ততা, এত উত্তমতা প্রদর্শন করেছেন, দাউদ তা ভুলে গিয়েছিলেন বলেই নিজের পাপপুণ্য ইচ্ছার দ্বারা আকর্ষিত হয়ে, প্ররোচিত হয়ে তিনি প্রলুব্ধ হয়েছিলেন। অন্যদিকে আমরা যোসেফকে দেখি। যোসেফও একই ধরনের পরীক্ষা, একই ধরনের প্রলোভনের মুখোমুখি হয়েছিলেন। তিনি যখন প্রলুব্ধ হয়েছিলেন, তখন কিন্তু তিনি তার প্রতি ঈশ্বরের বিশ্বস্ততা এবং উত্তমতাকে স্মরণ করেছিলেন, তাই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পটিফরের স্ত্রী যখন যোসেফকে তার সঙ্গে শয়ন করতে বলেছিলেন, তখন যোসেফ তাকে কি উত্তর দিয়েছিলেন? বলছেন, দেখুন, এই বাড়িতে আমার হাতে কি কি আছে আমার প্রভু পটিফর তা জানেন না। আমারই হাতে সর্বস্ব রেখেছেন, এই বাড়িতে আমার থেকে বড় কেউই নেই। তিনি সমস্তের মধ্যে কেবল আপনাকে আমার অধীনা করেননি, কারণ আপনি তার স্ত্রী। অতএব আমি কিভাবে এই মহাপাপ করতে, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি? অর্থাৎ যোসেফ জানতেন পটিফরের বাড়িতে তিনি যে সমস্ত আশীর্বাদ ভোগ করছেন, এই সমস্ত আশীর্বাদ পটিফরের মাধ্যমে এসেছে, যদিও আসলে কার কাছ থেকে এসেছে? ঈশ্বরের কাছ থেকে, উপর থেকে, জ্যোতির্গণের পিতা ঈশ্বরের কাছ থেকে। আর সেই ঈশ্বরের উত্তমতাকে স্মরণ করে পাপ করতে প্রলুব্ধ হওয়া থেকে তিনি নিজেকে রক্ষা করেছিলেন। আজ আমরা কি করছি? আমরা কি আমাদের জীবনে জ্যোতির্গণের পিতা তথা ঈশ্বরের দেওয়া বিভিন্ন উত্তম ও বিশ্বস্ত নিখুঁত উপহারকে স্মরণ করি?
কি দিয়েছ, ও অত পেয়েছে, আমি তো কিছু পাইনি, এই মনোভাবে চলছি, বিশ্বাসী নই তাহলে আমরা। প্রভু আমাদের আশীর্বাদ করুন যেন সমস্ত পরিস্থিতিতে, বিশেষ করে যখন আমরা পরীক্ষায় পড়ি, সেই পরীক্ষাকে প্রলোভনে রূপান্তরিত করতে যে পাপ পুণ্য ইচ্ছা আমাদের আকর্ষিত ও প্ররোচিত করে, তখন যেন আমাদের প্রতি ঈশ্বরের উত্তমতাকে, ঈশ্বরের বিশ্বস্ততাকে স্মরণ করে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হই, পরিপক্ক হই, এবং আমাদের জন্য তিনি যে জীবন মুকুট অঙ্গীকার করেছেন সে বিষয়ে নিশ্চিত হই। আসলে এবারে আমরা পরীক্ষার সময় বা প্রলুব্ধ হয়ে ঈশ্বরকে আমরা দোষ দেব না, তার পক্ষে দ্বিতীয় কারণটিকে দেখি। দ্বিতীয় ধাপে দ্বিতীয় কারণটি কি? ঈশ্বরই তার সত্যের বাক্য দ্বারা আমাদের নতুন জন্ম দিয়েছেন, যা 18 পদে আমরা পাই। ঈশ্বরের কাছ থেকে সমস্ত উত্তম ও সিদ্ধ উপহার আমরা পেয়েছি। 17 পদে এই কথা বলার পর যাকব 18 পদে গিয়ে তার বিভিন্ন উপহারের মধ্যে একটি বিশেষ উপহারের কথা আমাদের বলছেন। আর সেই বিশেষ উপহারটা কি? আমাদের এই জীবন। শুধুমাত্র এই জীবনকে তিনি যে জন্ম দিয়েছেন তা নন, এই আমাদেরকে তিনি আবার পুনর্জন্মও দিয়েছেন। এখন যে ঈশ্বরের মধ্যে অবস্থান্তর বা পরিবর্তন জনিত ছায়া নেই, যিনি সর্বদা যে সেই আছেন, তাকে কি কখনো আমরা মৃত্যুর স্রষ্টা বলতে পারি? পাপের স্রষ্টা মানে কি? পাপ কাকে জন্ম দেয়? মৃত্যুকে। তাহলে কি ঈশ্বর যদি পাপের স্রষ্টা, মৃত্যুর স্রষ্টা? না, তিনি মৃত্যুর স্রষ্টা নয়, তিনি জীবনের স্রষ্টা। আর তাই 18 পদে বিশ্বাসী আমাদেরকে যাকব বলছেন, ঈশ্বরই সত্যের বাক্য দ্বারা আমাদের নতুন জন্ম দিয়েছেন। আমরা পড়ি তো 18 পদ, তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, যেন আমরা তার সমস্ত সৃষ্ট বস্তুর এক প্রকার অগ্রিমাংশ, অগ্রিমাংশ মানে প্রথম ফল, ফার্স্ট ফ্রুট হই। প্রথমে বলেছেন ঈশ্বর নিজ বাসনায় আমাদের জন্ম দিয়েছেন। বাইবেলের শিক্ষা অনুসারে আমাদেরকে যদি সঠিক জীবন যাপন করতে হয়, তাহলে ঈশ্বর আমাদেরকে যে সমস্ত তালন্ত বা ক্ষমতা দিয়েছেন, যে উদ্দেশ্যে তিনি তাদের দিয়েছেন আমাদেরকে, সেই উদ্দেশ্যে সেগুলিকে ব্যবহার করতে হবে। আর কি? আমাদের সমস্ত শক্তি দিয়ে তার সেবা করতে হবে এবং ঈশ্বরের দৃষ্টিতে ও সহভাগিতায় সুখের খোঁজ করতে হবে। ঈশ্বরের দৃষ্টি থেকে বাইরে থেকে গিয়ে সুখের খোঁজ করলে হবে না। আর এটাই যদি জীবন হয়, তাহলে আমরা সকলেই স্বীকার করতে বাধ্য, আমরা প্রত্যেকেই পাপ প্রবণ, পাপে ও অপরাধে মৃত। বাইবেলের শিক্ষানুসারে ঈশ্বরের দৃষ্টিতে কোনো কিছুই নৈতিকভাবে উত্তম বা ভালো হতে পারে না, যদি না ঈশ্বরকে ভালোবেসে এবং তার ইচ্ছাকে সম্মান জানিয়ে তা করা হয়। আমি কি বলতে চাইছি? আমি যেটা বলতে চাইছি, এই পৃথিবীর মাটিতে অনেক মানুষকে আমরা দেখতে পাই এবং তাদের সঙ্গে বলে, ও লোকটা কত ভালো হৃদয়ের অধিকারী, লোকটার মধ্যে একটা ভালো মানসিকতা কাজ করছে, উনি কৌতুক যদিও করছেন কিন্তু কৌতুকটা কত উত্তম, ভালো। কিন্তু জানেন, ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ উত্তম হৃদয়ের, উত্তম মানসিকতা বা উত্তম কৌতুকের অধিকারী বলে মনে করে, সে ভুল করছে। সে কখনোই ঈশ্বরের সামনে উত্তম বা ভালো হতে পারে না। কেন? বাইবেলের বিষয় খুব পরিষ্কার। জিরোমীয় 17:9 পদে ঈশ্বর বলেছেন কি? অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তার রোগ প্রতিকার অপ্রতিযোগ্য। মানে রোগ প্রতিকার করা যায় না, কে তা জানতে পারে? উপরে উপরে আমাদের ব্যবহারে, আচরণে অনেক কিছুই আমরা করতে পারি, কিন্তু এখানে যদি সমস্যা থাকে, ঈশ্বরের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, ঈশ্বরকে যদি আমি ভালো না বাসি, ঈশ্বরের ইচ্ছাকে যদি আমি সম্মান না জানাই, আমি যাই করি না কেন তা কখনো ঈশ্বরের দৃষ্টিতে ভালো বা উত্তম হতে পারে না।
আর তাই গীত 143-2 বলা হয়েছে, প্রভু তোমার সাক্ষাতে কোনো প্রাণী ধার্মিক নয়। সাধারণ মানুষ তার প্রকৃতি অনুসারে তাই আধ্যাত্মিকভাবে মৃত। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরাও কি তাদের দলে? না, আমরা আধ্যাত্মিকভাবে মৃত নই, আমরা আধ্যাত্মিকভাবে জীবিত, আধ্যাত্মিক জীবনের আমরা অধিকারী। কেন? স্বয়ং ঈশ্বর আমাদেরকে এই আধ্যাত্মিক জীবন দিয়েছেন, আধ্যাত্মিক জন্ম দিয়েছেন। জ্যোতির্গণের পিতা আমাদেরকে এই নতুন জন্ম দিয়েছেন। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে তাই আমাদের চিন্তা এবং অনুভূতির আমূল পরিবর্তন ঘটেছে। যখন আমরা নতুন জন্ম পাইনি, যখন আমরা নতুন জীবনের অনন্ত জীবনের অধিকারী ছিলাম না, তখন আমরা ঈশ্বরকে ঘৃণা করতাম, ঈশ্বরকে দূরে সরিয়ে রাখতাম, ঈশ্বরের বিষয়ে চিন্তা করতে চাইতাম না। কিন্তু এখন সেই ঈশ্বরকে সম্মান করি, সেই ঈশ্বরকে ভালোবাসি, তাতে আস্থা রাখি, তাতে আনন্দ করি। এই যে আমাদের মনের নতুনীকরণ ঘটেছে, এটা এমনি এমনি ঘটেনি, আপনা আপনি ঘটেনি, আমি নিজে নিজে ঘটাতে পারি না। কে ঘটিয়েছেন? ঈশ্বর ঘটিয়েছে। আর তার ফলস্বরূপ আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় এই সত্যের প্রমাণ আমরা পেয়েছি। রোমীয় 12:2 বলা হয়েছে, আমরা তাই ঈশ্বরের ইচ্ছা যে কত উত্তম, প্রীতিজনক, নিখুঁত, তা আমরা উপলব্ধি করি, স্বীকার করি। কিন্তু খ্রিস্ট বিশ্বাসে আমাদের সম্বন্ধে আরো একটা সত্য যেন সবসময় মনে রাখি, সেটা কি? আমরা হচ্ছে খাঁটি নতুন, জেনুইনলি নিউ, কিন্তু সম্পূর্ণ নতুন নই, নট টোটালি নিউ। আমাদেরকে আরো আরো খ্রিস্টের অনুরূপে, প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে হবে, এবং সেই উদ্দেশ্যে আমরা ক্রমশ রূপান্তরিত হয়ে চলেছি। কিন্তু কি? আমরা খাঁটি নতুন। উদাহরণ দিই, ধরুন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন শিশুটা কি মানুষ নাকি অন্য কিছু? অবশ্যই মানুষ। কিন্তু এখনো সে কি হয়নি? পরিপক্ক হয়নি। তাকে পরিপক্কতার উদ্দেশ্যে বেড়ে বা বৃদ্ধি পেতে হয়। ঠিক একইভাবে আমরা হচ্ছে খাঁটি নতুন, কিন্তু সম্পূর্ণ নতুন হয়নি, তাই আমাদেরকে আরো ক্রমশ পরিপক্ক বা বৃদ্ধি পেতে হয়। আর তাই আমাদের মধ্যে এখনো অনেক পুরানো বিষয় থেকে যায়, যেগুলো আমাদেরকে পিছনের দিকে টানে, প্রলুব্ধ করতে চায়। আমরা আকর্ষিত হই, প্ররোচিত হই। কিন্তু তখন আমাদেরকে মনে রাখতে হবে, কে আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন, কে আমাদের পিতা, তাতে আস্থা রেখে তার শক্তিতে আমাদেরকে প্রলোভনের উপর জয়লাভ করতে হবে। এই যে পিতা আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন, কিসের দ্বারা নতুন জন্ম দিয়েছেন? কিসের দ্বারা? সত্যের বাক্য দ্বারা। আর এই সত্যের বাক্য দ্বারা খ্রিস্টের সুসমাচারকে, ঈশ্বরের বাক্যকে বা বাইবেলকে নির্দেশ করা হয়েছে। সেই সত্যের বাক্য যখন সঠিক অর্থে আমরা উপলব্ধি করি এবং বিশ্বাস করি, তখন তা আমাদের পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম দান করে। তাই প্রথম পিতর 1:23 পিতর কি বলেছেন? তোমরা কোনো পুরুষের বীর্য দ্বারা নয়, ক্ষয়নীয় বীর্য দ্বারা নয়, কিন্তু কি অক্ষয় বীর্য দ্বারা জন্মেছ, পুনর্জাত হয়েছ। সেই অক্ষয় বীর্য কি? ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য। আবার যিশু নিজে বলেছেন যোহন 6:63 আমি তোমাদের যে সকল কথা বলছি, যিশুর কথা হচ্ছে আত্মা ও জীবন। অর্থাৎ পবিত্র আত্মা যখন পাপে অপরাধে মৃত আমাদেরকে নতুন জন্ম দেন, তখন তিনি কাকে উপায় হিসাবে ব্যবহার করেন? ঈশ্বরের বাক্যকে। সেই ঈশ্বরের বাক্য, সেই সত্য বাক্য যখন আমরা বিশ্বাস করি, তখন আমরা আমাদের পাপকে দেখতে পাই। তখন আমরা সেই পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাই,
সেই ঈশ্বরের সত্য বাক্যের আলোকে নিজেকে যখন আমরা দেখি, তখন আমরা কখনো নিজেদেরকে ধার্মিক বলে চিৎকার করতে পারি না, পাপী বলে স্বীকার করতে বাধ্য হই। পাপী অপরাধে মৃত আমরা। কিন্তু নতুন জন্ম যখন আমরা পাই, যখন আত্মিকভাবে জীবিত হই, তখন আমরা পাপ দেখতে পাই, সে পাপের জন্য ক্ষমা চাই এবং যিশুকে, কেবল যিশুকে বিশ্বাস করি, যে আমাদেরকে ধার্মিক গণিত করে। ঈশ্বরের দৃষ্টিতে তিনি আমাদেরকে ধার্মিক বলে ঘোষণা করেন, তার সন্তান করেন। তার ফলস্বরূপ আমরা সেই করগ্রাহীর মতো ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে বলি, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। এই সুসমাচারই আমাদের সন্দেহকে বা ঈশ্বরের ভয়কে দূর করে। তাই ঈশ্বরকে ঘৃণা করা নয়, ঈশ্বরকে দূরে সরিয়ে রাখা নয়, ঈশ্বরের কথা চিন্তা না করা নয়, ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে সম্মান করি, ঈশ্বরে আস্থা রাখি, তাকে জাপটে ধরি, তার হাত ধরে পথ চলি। আর এসবই ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা কার মাধ্যমে? তার বাক্যের মাধ্যমে, সত্যের বাক্য বাইবেলের মাধ্যমে করে থাকেন। আমাদের যখন জন্ম হয়েছে, শারীরিক জন্মের কথা বলছি, তখন কি আমাদের বাবা এবং মা, তাদের দুজনের মাধ্যমে আমরা এসেছি, তাই তো? নাকি আমরা নিজেরাই নিজেদেরকে জন্ম দিয়েছি? কেউ কি নিজেকে নিজে জন্ম দিতে পারে? না, পিতা মাতার দ্বারা। ঠিক একইভাবে আমাদের আত্মিক জন্ম ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা এবং ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা লাভ করেছি। নিকোদিম এই সত্যটা উপলব্ধি করতে পারেনি। এই নতুন জন্ম বা আধ্যাত্মিক জন্ম যে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে পবিত্র আত্মার দ্বারা আমাদের দিয়ে থাকে নতুন জন্ম, নিকোদিম উপলব্ধি করতে পারেনি। তাই যিশুকে প্রশ্ন করেছিল, যিশু যখন বলছে নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না, তখন নিকোদিম কি প্রশ্ন, কি বলছেন আমি তোর বুড়ো হয়ে গেছি, আমি কিনা আবার মায়ের গর্ভে ঢুকবো, আবার বেরোবো, তাই হয় নাকি? এই আধ্যাত্মিক জন্ম ঈশ্বর দিয়ে থাকেন, উপর থেকে হয়ে থাকে। তাই এই উপর থেকে আধ্যাত্মিক জন্ম দেওয়ার জন্য, এই নতুন জন্ম দেওয়ার জন্য ঈশ্বর তার বাক্যকে ব্যবহার করেন, তার পবিত্র আত্মা দ্বারা আমাদের নতুন জন্ম তিনি দান করেন। ফলস্বরূপ আমরা আমাদের পাপকে দেখতে পাই, সেই পাপকে স্বীকার করি, যিশুকে বিশ্বাস করি এবং ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হই। যখন 1:13 তাই যোহন খুব সুন্দরভাবে বলেছেন, এই আত্মিক জন্ম, এই নতুন জন্ম, ঈশ্বরের সন্তান যে আমরা হয়েছি, এটা কিরকম জন্ম? রক্ত থেকে নয়, মাংসের ইচ্ছা থেকে নয়, কোনো মানুষ বা পুরুষের ইচ্ছা থেকেও নয়, কিন্তু কি থেকে? ঈশ্বর থেকে জাত। আর এই যে আমরা ঈশ্বরের সত্য বাক্য দ্বারা নতুন জন্ম লাভ করেছি, তার ফল কি? কি জন্য তিনি আমাদেরকে এই নতুন জন্ম দিয়েছেন? সেটা 18 শেষ অংশে বলা হয়েছে। কি বলা হয়েছে? যেন আমরা তার সমস্ত সৃষ্ট বস্তুর এক প্রকার অগ্রিমাংশ বা প্রথম ফল হই। এর দ্বারা যাকব আমাদের নতুন জন্মে ঈশ্বরের উদ্দেশ্যকে বর্ণনা করেছেন। আমরা যদি আমাদের জীবনের প্রতি ঈশ্বরের চূড়ান্ত উদ্দেশ্য কি প্রশ্ন করি, তার উত্তর ইফিসীয় 1:12 পৌলের কাছ থেকে পাই। পৌল বলছেন, এর আগে খ্রিস্টে প্রত্যাশা করেছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরবের প্রশংসা হয়। অর্থাৎ আমাদের জীবনে ঈশ্বরের কাজের চূড়ান্ত লক্ষ্য বা উদ্দেশ্য হলো তার প্রতাপে, তার গৌরবে, তার মহিমার প্রশংসা। আর এখানে যাকব আমাদের নতুন জন্মদানের মাধ্যমে ঈশ্বরের সে বিভিন্ন গৌণ উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্যকে নির্দেশ করেছেন। কি? যেন আমরা সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে এক প্রকার প্রথম ফল হই। এই প্রথম ফল হওয়ার মানেটা কি? আমরা যদি পুরাতন নিয়মে ফিরে যাই, আমরা দেখতে পাই পুরাতন নিয়মে বিভিন্ন পর্ব পালনের সময় ইসরায়েলিরা তাদের ক্ষেতের প্রথম ফলকে ঈশ্বরের কাছে নিয়ে আসতো, সেই আবাসতাম্বুতে কিংবা মন্দিরে উৎসর্গ করার জন্য। দ্বিতীয় বিবরণ 26 প্রথম ফল এনে যাজকের কাছে কিভাবে উৎসর্গ করতে হবে তার দীর্ঘ বর্ণনা দেওয়া হয়েছে। এখন যখন আমার ক্ষেতের, ধরুন আমি চাষ করেছি,
অনেক লাউ হয়েছে, প্রথম লাউটা এনে আমি প্রভুর কাছে যখন আনছি, প্রভুর গৃহে যখন আনছি, তার মাধ্যমে আমি কি স্বীকার করছি? তার মাধ্যমে স্বীকার করছি, ঈশ্বর তুমি আমার সমস্ত ফসলের মালিক। আমার ক্ষেতে যে ফসল ফলেছে তার সমস্ত ফসলের মালিক এই। আমি একটা দিচ্ছি বলে এটার মালিক, অন্যগুলোর আমি মালিক তা নয়, সমস্তেরই মালিককে তুমি। বা সহজ কথায় গীত 24:1 হচ্ছে পৃথিবী এবং তার মধ্যে সমস্ত বস্তু কার? তোমার, তুমিই হচ্ছ মালিক। ঠিক একইভাবে একজন খ্রিস্ট বিশ্বাসী যখন ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার সত্য বাক্য দ্বারা নতুন জন্ম লাভ করে, তখন সে আধ্যাত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্যে এসে উপস্থিত হয়। আর এই ঈশ্বরের কাছে এসে উপস্থিত হওয়াকেই কার সঙ্গে তুলনা করা যায়? ক্ষেতের প্রথম ফল এনে ঈশ্বরের কাছে উৎসর্গ করার সঙ্গে। ঈশ্বরই তাকে তার নিজের সামনে উপস্থিত করেন এবং সে তার সৃষ্ট সমস্ত সৃষ্টির প্রতিনিধি হয়ে নিজ ক্ষমতায় যাদের উপরে তিনি মালিক, যদিও সমস্ত সৃষ্টির সমস্ত বিষয় তার ক্ষমতাকে যে স্বীকার করে তা নয়, কিন্তু যে নতুন জন্ম লাভ করেছে সে তার সৃষ্টির প্রতিনিধি হয়ে ঈশ্বরের কাছে এসে স্বীকার করে কি, প্রভু তুমি সমস্ত সৃষ্টির মালিক, তুমি আমার মালিক, তুমি আমার প্রভু। আর এইভাবে যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হই নতুন জন্ম পাওয়ার মাধ্যমে এবং প্রথম ফল হিসাবে তার কাছে উপস্থিত হই, তখন তার দ্বারা দুটি বিষয়কে নির্দেশ করা হয়। প্রথমটি হলো রোমীয় 12:1 অনুসারে এই নতুন জন্ম লাভকারী ব্যক্তি নিজের দেহকে, নিজের শরীরকে পবিত্র, জীবিত এবং ঈশ্বরের প্রীতিজনক বলি হিসাবে আমরা উৎসর্গ করি, যা হচ্ছে আমাদের চিত্তসঙ্গত আরাধনা। এবং দ্বিতীয়টি হলো আমরা যে ঈশ্বরের দৃষ্টিতে বিশেষ মর্যাদা ও মূল্যের অধিকারী প্রথম জাত হিসাবে তার পক্ষে সাক্ষ্য। এখন ঈশ্বরের বিভিন্ন আশীর্বাদের মধ্যে একটা আশীর্বাদ হচ্ছে নতুন জন্ম। আর এই নতুন জন্ম হচ্ছে কতখানি গুরুত্বপূর্ণ যে যাকব এখানে তার উল্লেখ করছেন। কেন? যখন আমরা পরীক্ষায় পড়ি, সেই পরীক্ষা থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবার জন্য আমাদের কামনার দ্বারা আকর্ষিত, প্ররোচিত হয়ে যখন শর্টকাট পথ খোঁজবার জন্য প্রলুব্ধ হই, তখন সেই প্রলোভনের উপর জয়লাভ করবার জন্য আমাদের কিসের প্রয়োজন? নতুন জন্ম। ঈশ্বর যে নতুন জন্ম, যে আধ্যাত্মিক জীবন আমাদের দিয়ে থাকেন। কিন্তু আমি একটু আগে বলেছি কি, আমরা খাঁটি নতুন কিন্তু সম্পূর্ণ নতুন নয়, আমাদের মধ্যে এখনো পুরাতন প্রকৃতি কিছুটা থেকে গেছে। আর তাই যখন আমরা পরীক্ষায় পড়ি, তখন আমরা যদি পুরাতন প্রকৃতির বশে কাজ করি তাহলে আমরা প্রলুব্ধ হব, পতিত হব। কিন্তু আমরা যদি নতুন প্রকৃতি যা খ্রিস্টের কাছ থেকে আমরা পেয়েছি তার প্রকৃতিতে নতুন আদম বা দ্বিতীয় আদমের বশ্যতা স্বীকার করি, তবেই আমরা সেই পরীক্ষার উপর জয়লাভ করব, যেহেতু তিনি আমাদের নতুন জন্ম দিয়েছেন। তাই প্রলোভনের যথার্থ মোকাবিলা করতে হলে আমাদের নতুন প্রকৃতিকে ক্রমশ শক্তিশালী হতে হবে। এই নতুন প্রকৃতি আমরা কোথা থেকে পেয়েছি? ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, যিশুর কাছ থেকে পেয়েছি। এই নতুন প্রকৃতি আমাদের মধ্যে কিসের দ্বারা তৈরি হয়েছে? নতুন জন্মের দ্বারা। ঈশ্বর তার আত্মা দ্বারা এই নতুন জন্ম আমাদের কিসের মাধ্যমে দিয়েছেন? ঈশ্বরের বাক্যের মাধ্যমে। তাহলে এই নতুন প্রকৃতিকে যদি শক্তিশালী করতে হয়, কিসের দ্বারা তাকে খাদ্য যোগাতে হবে? ঈশ্বরের বাক্য দ্বারা। আর তাই আমাদেরকে প্রতিদিন ঈশ্বরের বাক্য খাদ্য হিসাবে গ্রহণ করতে হবে। আর তাই দ্বিতীয় বিবরণ 8:3 বলা হয়েছে, যা যিশু তার পরীক্ষার সময় শয়তানের উদ্দেশ্যে বলেছেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাতেই বাঁচে। আমরা কি ঈশ্বরের মুখ নির্গত সেই বাক্য তথা বাইবেল পাঠ করি, শ্রবণ করি, অধ্যয়ন করি, মুখস্থ করি ও পালন করি? প্রভুর গৌরব হোক। এই লকডাউনের কথা বলছিলাম, এই কোভিড-19 কথা বলছিলাম।
যা প্রভুর সার্বভৌমত্বেই ঘটেছে, তার অনুমতি ছাড়া ঘটতে পারতো না। কিন্তু এই কোভিড-19 মণ্ডলীগতভাবে আমাদের জীবনে একটি বিশেষ আশীর্বাদ এনে দিয়েছিল। সেটা কি? লকডাউন যখন শুরু হয় তখন আমরা মণ্ডলীগতভাবে প্রতিজ্ঞা করেছিলাম আমরা প্রভুর বাক্য পাঠ করব। আর আমি প্রত্যেক দিন আপনাদেরকে প্রশ্ন পাঠাতাম বাইবেলের বিভিন্ন পুস্তকের উপর, আর আপনারা পড়তেন সেই অংশ এবং সেই প্রশ্নের উত্তর লিখে আমাকে পাঠাতেন। এবং প্রভুর অনুগ্রহে গত বছর আমরা সম্পূর্ণ বাইবেল একবার পাঠ করেছি। আমেন। এটা কোভিড-19 আশীর্বাদ। এবং শুধু তাই নয়, অনেক বিশ্বাসী আমাকে বলছেন, স্যার বা পালক মহাশয় আবার শুরু করুন, আমাদের খুব ভালো লাগে। আর তাই যারা যোগ দিতে চান না তাদের কি মনে হবে জানি না, আগামীকাল থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা আবার প্রশ্নোত্তরের মাধ্যমে বাইবেল অধ্যয়ন শুরু করতে চলেছি। এর আগের বার আমরা একদিনে প্রথম দিকে আমরা প্রায় 5টা 7টা 10টা অধ্যায় করেও পড়েছিলাম, কিন্তু এখন থেকে কাল থেকে আমরা প্রত্যেক দিন 3টে অধ্যায় করে পাঠ করব। এবং সেই 3 অধ্যায়ের মধ্যে পাঠ করলে তো সবাই পাঠ করি, কিন্তু সত্যি সত্যি পাঠ করি কি না মন দিয়ে পাঠ করার জন্য আমি আপনাদেরকে কম করে 10টা প্রশ্ন পাঠাবো, অবজেক্টিভ টাইপস, হ্যাঁ না কে কি ইত্যাদি অবজেক্টিভ প্রশ্ন। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের যে মণ্ডলীর, তাতে আমি প্রত্যেক দিন প্রশ্ন পাঠাবো 3টে অধ্যায়ের উপর। আপনারা পড়বেন, উত্তর তৈরি করবেন। যদি আপনার ফোনেই আপনি বাংলায় উত্তর লিখতে পারেন পড়লেন, না হলে আপনি খাতায় লিখুন, তারপর ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দেবেন। কিন্তু পাঠাবেন যখন আমাকে পাঠাবেন, গ্রুপে পাঠাবেন না। গ্রুপে পাঠালে অন্যরা উত্তর পেয়ে যাবে, তাই তো? সেই জন্য কালকে থেকে শুরু করা হচ্ছে, আপনারা মনে রাখবেন এবং অবশ্যই সেই প্রশ্নোত্তরের মাধ্যমে বাইবেল অধ্যয়নে যোগ দেবেন। এবং আশা ও প্রার্থনা করি যেন এই বছর আরও একবার আমরা সম্পূর্ণ বাইবেল আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পাঠ করতে পারি। আমেন। কারা আমেন বললেন আমি কিন্তু তাদের মুখগুলো দেখে রাখবো। আর তার সঙ্গে সঙ্গে আমরা আজ খুবই আনন্দিত, কারণ আজ আমরা আমাদের মধ্যে গিদিয়ন সংস্থার কয়েকজনকে পেয়েছি, কর্তৃপক্ষকে পেয়েছি, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশের মানুষদের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে দিচ্ছেন। আমরা তাদের এই সেবা কাজের জন্য প্রার্থনা করব এবং মুক্ত হস্তে দানের মাধ্যমে তাদের এই সেবা কাজে সাহায্য করব। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ এই বাক্যের মাধ্যমে তুমি আমাদের চোখ খুলে দিলে প্রভু। আমরা সেই সমস্ত অবিশ্বাসীদের ন্যায় আমাদের নিজেদের কামনা বাসনার দ্বারা প্রলুব্ধ হয়ে যখন পরীক্ষায় পতিত হই, তখন যেন ঈশ্বর আমাকে প্রলুব্ধ হতে দিচ্ছেন বলে অবিশ্বাসের কথা না বলি, বোকার কথা না বলি। আমরা হয়তো সরাসরি তা বলি না, তার পরিবর্তে বলি ঈশ্বরের পরিকল্পনা অনুসারে ঘটেছে, বা আমার পরিবেশ আমাকে এই করতে বাধ্য করেছে, বা আমি এইভাবেই গঠিত হয়েছি তাই আমি করছি। কিন্তু তার দ্বারা আসলে যে আমরা তোমাকেই দোষ দিই, সেই উপলব্ধি গত সপ্তাহে আমরা পেয়েছি। আর আজ আমরা দেখলাম এইভাবে যদি আমরা তোমাকে দোষ দিই, তা হচ্ছে নিজেদেরকে প্রতারণা করার নামান্তর। কারণ তুমি আমাদেরকে কোনো মন্দ বিষয় দাও না, তুমি দাও কেবল উত্তম উত্তম নিখুঁত বিষয় আমাদেরকে। এবং তাদের মধ্যে অন্যতম নিখুঁত ও পবিত্র বিষয় হলো আমাদের এই জীবন। শুধু যে শারীরিক জীবন তুমি দিয়েছো তা নয়, যে আধ্যাত্মিক জীবন তা তোমারই দেওয়া দান, যা সত্যের বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে দিয়েছো। তুমি আমাদের জীবন দাও, মৃত্যু নয়। তুমি পাপের স্রষ্টা নও যে পাপ আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পরিবর্তে তুমি আমাদেরকে জীবন দিয়ে থাকো, কেবল শারীরিক জীবন নয়, অনন্ত জীবন। তা আমরা পেয়েছি তোমাতে। আর তাই প্রভু, সেই সত্যে আমরা যেন তোমার গৌরবার্থে প্রলুব্ধ হওয়া নয়, প্রলোভনের উপর জয়কারী জীবন যাপন করি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমি প্রভু ধন্যবাদ দিই যে আজ আমাদের মধ্যে সেই গিদিয়ন সংস্থা থেকে ব্রাদার